আপনি আমি যখন আল্লাহু আকবার বলেছি তখন আমি তিনটি কাজ করেছি। একটা হলো আল্লাহ আপনি বড়, এটা আমি জবান দিয়ে স্বীকৃতি দিয়েছি, সেই সাথে মনে প্রাণে বিশ্বাস করেছি। আমি হাত উঁচু করে আল্লাহর সামনে এটা স্বীকৃতি দিলাম, সাক্ষ্য দিলাম, আল্লাহ আপনি বড়, আমি ছোট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজের মধ্যে দাঁড়াবার নিয়ম হলো একটু কার্ভ হয়ে দাঁড়ানো, অর্থাৎ একটু নুয়ে দাঁড়ানো। বুখারীর মধ্যে আসছে গোলাম যেভাবে দাঁড়ায় মনিবের সামনে। আপনারা দেখেছেন যখন কোনো সাধারণ কর্মচারী বড় বসের সামনে দাঁড়ায় কিভাবে দাঁড়ায়? বুক টান হয়ে দাঁড়ায় নাকি নর্মাল হয়ে দাঁড়ায়? একটু কাচুমাচু হয়ে দাঁড়ায়। নামাজের মধ্যে আমাদের এমন একটা কাচুমাচু ভাব থাকতে হবে। এটা হলো খুশু খুজুর একটা পার্ট। এইভাবে দাঁড়াতে হবে যে আমি গোলাম হয়ে আমার মালিকের সামনে দাঁড়িয়েছি। এবং সেই সাথে আমরা সানা পড়েছি, আপনাদের মনে আছে সানা পড়েছি, সূরা ফাতিহা পড়েছি। সূরা ফাতিহার 3টি আয়াত নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। আমরা যখন রব্বুল আলামিনের কাছে বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আমাদের মালিক, সকল প্রশংসা আপনার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছেন, শোনো আমার এই বান্দা কি বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলেছেন আর রহমানির রহিম, রব্বুল আলামিন আপনি মেহেরবান, আপনি দয়াবান, আপনার চাইতে এত দয়া কারো নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত দয়া কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে, শোনো আসনা আলী আবদি, আমার বান্দা আমার স্তুতি বর্ণনা করেছে, আমার গুণ বর্ণনা করেছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন আপনি ইয়াউমুদ্দিনের মালিক, বিচার দিবসের মালিক। সেই দিন কারো কোনো কথা চলবে না, কারো কোনো মাতবরি চলবে না। সেই দিন আপনি যাকে ক্ষমতা দিবেন, আপনি যাকে সুপারিশ করতে বলবেন, আপনি যাকে অনুগ্রহ করবেন, সেই কেবল অনুগ্রহ প্রাপ্ত হবে, এছাড়া কেউ আর আসতে পারবে না। মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা, আমার বরত্ব প্রকাশ করেছে, আমার গুণ বর্ণনা করেছে। আপনি যখন বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আমার মালিক, আমি কে আমার পরিচয় আপনাকে দিচ্ছি। হয়তো আমার দেশের মানুষ আমাকে অমুক তমুক হিসেবে জানে, হতে পারে আমার আঙ্গুলের হেলানিতে হাজার লক্ষ মানুষ উদ্বস করতে পারে, হতে পারে মানুষ আমাকে অনেক মর্যাদা সম্মান দেয়, আমার আগে পিছে অনেক কিছু থাকে, প্রোটোকল মেনটেন হয়, অনেক কিছু আমি হতে পারি, কিন্তু আমি কে আপনার সামনে আমার পরিচয় তুলে ধরছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি হলাম এমন একজন আপনার গোলাম, যে গোলাম কেবল আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, অন্য কারো কাছে সাহায্য চায় না। আমি হলাম এমন আপনার এক গোলাম, যে গোলাম মনে করে কেবলমাত্র আপনি ছাড়া, আপনি আমার মালিক, আপনি ছাড়া আর কেউ আমাকে কোনো কিছু দিতে পারে না। এই কারণে আমি আপনার কাছে সাহায্য চাই, আর আমি আপনার গোলামিত্ব প্রকাশ করছি, কারণ আপনি আমার মালিক, আপনি আমার মালিক, আর আমি আপনার গোলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা বলি। আমরা তো নামাজ সবাই পড়ি, নামাজ শেষ করার পরে আমরা কি করি? আমরা অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, অমুক দরবারে যাই, অমুক বাবার কাছে যাই, ওটার জন্য ওই তাবিজের জন্য অমুকের কাছে যাই, ওই সাহায্যের জন্য অমুক বড় ভাইয়ের কাছে যাই, ওটার জন্য তমুকের কাছে যাই। আপনি কি করছেন, আমি কি করছি? নামাজে কি বললাম? নামাজে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বললাম, আয় আল্লাহ তাআলা, আমি কারো কাছে সাহায্য চাই না, কোনো বিষয়ে কারো কাছে সাহায্য চাই না আপনি ছাড়া। আল্লাহর রাসূল বলেছেন, কোন বিষয়ে আল্লাহর কাছে চাইবা জানো? আমাদের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে একটা বিষয় কাজ করে যে আচ্ছা, এই ছোট বিষয়টা কি আমি অমুকের কাছে বলবো? আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শোনো, তোমার হিসাব, দুনিয়ার হিসাব, এটা আল্লাহর সাথে চলে না। আল্লাহ তাআলা বলেছেন আমাকে যে তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, সেটা পর্যন্ত তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। আপনার কি লাগবে আপনি আল্লাহর কাছে চান, আর কারো কাছে না। আপনি যখন এই কথাটা বললেন নামাজের ভেতরে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব্বুল আলামিন তোমারই গোলামি করি, সুতরাং দুনিয়াতেও আমাকে তোমার গোলাম হিসেবে তুমি দেখবে, এবং আখিরাতের ময়দানে মাহশারে, যেই দিন তুমি ছাড়া আমাদের কোনো গতি থাকবে না, তোমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তোমার রাজত্ব ছাড়া কোনো রাজত্ব থাকবে না, তোমার সামনে সবাই যখন ইয়া নাফসি করবে,
আল্লাহ সেই দিনও আমি তোমার কাছেই সাহায্য চাই, এবং আমি তোমার গোলাম হিসেবে সেই দিনও উঠতে চাই। তোমার গোলামির যে, তোমার খাতার মধ্যে যে গোলামির নামটা আমার আছে, এটাকে তুমি মুছে দিও না আল্লাহ। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি যখন এই কথাটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে, আমার মর্যাদা বর্ণনা করেছে, আমার বরত্ব প্রকাশ করেছে। আর এই যে কথাটা আমার বান্দা বলল যে সে আমার গোলাম এবং আমার কাছে সাহায্য চায়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা কেবল আমার আর আমার বান্দার মাঝেই সীমাবদ্ধ, এখানে তৃতীয় আর কেউ নাই। এর মানে কি? এর মানে হলো এটাই, আপনার কোনো কিছুর দরকার, আপনি কার কাছে চাইবেন? কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, অন্য কারো কাছে না। আপনার ব্যবসায় বরকত হয় না, আপনার বাড়িতে অশান্তি, আপনার এই সমস্যা ওই সমস্যা, আপনার আপনজন মারা গেছেন, কেউ অসুস্থ আছেন, আপনি সরাসরি নামাজে দাঁড়ান, আল্লাহকে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি যখন এই আয়াতটা পড়বেন, আপনি মাথায় রাখেন যে আল্লাহ, আমার তো এই বিপদগুলো যাচ্ছে না, আপনি আমার এই বিপদগুলো কাটিয়ে দেন। ইনশাআল্লাহ আল্লাহ দূর করে দেবেন। আপনার দোয়া আপনি করেন। আপনারা আমাদের কাছে আসেন, দোয়া চান, আলহামদুলিল্লাহ, কেউ দোয়া চাইলে দোয়া করি, এটা সুন্নাহ। কিন্তু মূল নিয়ম হলো, অন্য ধর্মের মতন আমাদের এই জীবন বিধান না। অন্য ধর্মের মধ্যে সরাসরি কেউ দোয়া করতে পারে না, তাই যাজকের কাছে যেতে হয়। উপযাজক হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, তাদের মালিকের কাছে দোয়া করেন, আর মাঝখানে টুপাইস কামান। আমাদের ইসলামে এগুলো নাই। আপনার যা দরকার আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, যদি সেইভাবে আপনি দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ। এবং একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। যত বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা, আরেকজনের জন্য আমি দোয়া করব, আল্লাহ আমাকে দিবেন। আদ-দুআউ হুয়াল ইবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোয়াটাই হলো ইবাদত। আরেকটা হাদিসে আসছে, আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুতরাং বেশি বেশি করে দোয়া করতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দোয়া কবুল করা না করা এটা তোমার বিষয় না, তোমার বিষয় হলো তুমি দোয়া করতে পেরেছো কিনা। এটা তোমাকে আল্লাহ দোয়া করার তৌফিক দিয়েছেন কিনা সেটা তুমি খেয়াল করো। বাকিটা তো দোয়া কবুল হবে কি হবে না সেটা আল্লাহর বিষয়, তুমি দোয়া করতে পারছো কিনা সেই চেষ্টাটা করো। ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনজনেরা মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করুন, 2 রাকাত নামাজ পড়ুন, দোয়া করুন, সাদাকা করুন, দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। সন্তানের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, সৎ সন্তান যদি কেউ রেখে যায়, ওর চোখের পানি নাকের ডগায় আসার আগে ওর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তার মা বাবাকে মাফ করে দেন। আমাদের কাছে আসতে হবে না। কিন্তু উপার্জন হারাম, আমাদেরকে হাদিয়া তোহফা দিয়ে ভরপুর করে দিলেন, আমরা খুব সুন্দর সুর দিয়ে দোয়া টোয়া করে চোখের পানি আমরাও ছাড়লাম, আপনারাও ছাড়লেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। নিজে নিজে দোয়া করুন, হালাল উপার্জন করুন এবং সেইভাবে খাওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ যা দোয়া করবেন আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর জীবনীতে আসছে, রুটি বানায় না, রুটি বানায় যে আমাদের এমন একজন রুটি বানায়, রুটি বিক্রেতা। তো ওনাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। কতটা ওনার আর কি ভেতরে তাকওয়া ছিল, দোয়া করতেন, আল্লাহ দোয়া কবুল করতেন। তো একদিন প্রচন্ড ঠান্ডা পড়েছে, অন্ধকার হয়ে গেছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি তার গন্তব্যে যেতে পারলেন না। ঘটনাক্রমে তিনি ওই রুটির দোকানদারের কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে ভাই, আমি বিপদে পড়ে গেছি, রাতটা আপনার এখানে কি কাটানো যাবে? তিনি বললেন হ্যাঁ কাটানো যাবে, অসুবিধা নেই, থাকেন। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ ব্যক্তিকে চিনতেন, তিনি বললেন যে ভাই, আমি শুনেছি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ, আপনি কি এমন আমল করেন একটু আমাকে বলেন দেখি। উনি বললেন, আমি তেমন কোনো আমল করতেই তো পারি না, আমি তো দোকানের কর্মচারী, সারাদিন রুটি বানাই, আমি কি আমল করব বলেন? হ্যাঁ, একটা চেষ্টা করি, আমি হালাল খাওয়ার চেষ্টা করি।
সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাকে বললেন, আপনার জীবনে কোনো দোয়া কি অপূর্ণ রয়েছে বলেন তো? তিনি বললেন, আল্লাহর কাছে যা দোয়া করেছি আল্লাহ তাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, রুটি বিক্রেতা সে কিন্তু দোয়া করতে পারতো, আল্লাহ আমার একটা প্রাসাদ দান করেন, আমাদের যে দোয়াগুলো, হ্যাঁ, উনি কিন্তু এমন কোনো দোয়া করেন নাই। এই জন্য উনি বলছেন, যা দোয়া করেছি আল্লাহ তাই দিয়েছেন। চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইমাম শাফি জিজ্ঞেস করলেন যে সব দোয়া কবুল হয়েছে? বললো, একটা দোয়া কবুল হয় নাই, এখনো একটা দোয়া কবুল হয় নাই। সেটা কি? দেখেন, আমি তো সারাদিন রুটি বানাই, আমি সময় পাই না, অথচ আমাদের এই অঞ্চলে আল্লাহ তাআলা আমাদের একটা নিয়ামত দিয়েছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আমার বড় স্বাদ ওনাকে দেখার জন্য, কিন্তু আমি তো ওনার কাছে যেতে পারতেছি না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও যাতে ইমাম শাফি ওনাকে যেন আমি একটু দেখে আসতে পারি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহ আপনার দোয়া এমন ভাবে কবুল করেছেন, আপনাকে যেতে হবে না, আল্লাহ আমাকে আপনার কাছে নিয়ে আসছেন। ভাই, দোয়া করতে হবে, আল্লাহর কাছে চান। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কায় মনোবাক্যে বলুন। নামাজের মধ্যে জীবনের সব কিছুকে ছেড়ে যদি নামাজের মতন নামাজ পড়তে পারেন, ওইভাবে যদি নামাজ পড়তে পারেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি সিজদাটা একটু লম্বা করুন, 20টা সেকেন্ড বেশি দেন, এই সুযোগ আর জীবনে পাবেন না। আপনি আল্লাহকে একটু বলুন, এই বলার সুযোগটার অন্য কোথাও পাবেন না। আপনাকে কেউ ডেকেছেন যে আসুন আপনার সমস্যার সমাধান করব, আমি আমার টেবিলে বসেছি, আসুন, ওই সুযোগটা আপনি পাবেন না। আপনি বসে যতটুকু কথা বলতে পারবেন, ঠিক না? নামাজ হলো আল্লাহ তাআলা সেই ব্যবস্থা আমাদেরকে করেছেন, নামাজ সেইভাবে পড়া উচিত, নামাজ সেইভাবে পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সেইভাবে নামাজ পড়া তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলি, এরপরের আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি বলছেন রব্বুল আলামিন আমাকে সিরাতে মুস্তাকিমটা আপনি দেখায় দেন। সিরাতে মুস্তাকিম কি? সিরাতে মুস্তাকিম হলো, সিরাত মানে পথ, মুস্তাকিম হলো সহজ সঠিক। কি চমৎকার শব্দ আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমন পথ হবে যেই পথটা হবে সহজ এবং সঠিক পথ। অনেক সময় সঠিক পথ হয়, মাঝে মাঝে গুগলের প্যাচে পড়েন না আপনারা? আমি পড়ছি, গুগল মামা আমাকে যেইভাবে রাস্তা দেখানো শুরু করেছে, আমি ঘুরতে ঘুরতে দুনিয়া ঘুইরা দেখি যেইখানে ছিলাম ওইখানেই আছি। আমার 45 মিনিট খেয়ে ফেলছে। আমি ভাবছি গুগল আমাকে পথ দেখাবে, কিন্তু সে তো বাংলাদেশের মাশাআল্লাহ যে রাস্তা, এটা যদি সিরাতে মুস্তাকিম হইতো তাহলে আমাদের যে কি অবস্থা হতো। এত পেঁচালো রাস্তা, সঠিক পথে যেতেও অনেক সময় হিমশিম খেয়ে যদি সঠিক পথ যদি পেঁচানো গোছানো হয়, আপনি যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, মুস্তাকিম এমন একটা পথ যেটা হবে সহজ এবং সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, ওই সঠিক পথটা তিনি যদি আমাদেরকে না দেন, আমরা জীবনে কোনোদিন সঠিক পথ পাবো না। আপনি আশেপাশে দেখুন, আমাদের আশেপাশে এমন অসংখ্য মানুষ আছেন, এই যে যারা পীরের দরবারে গিয়ে পড়ে থাকে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। কিরে বাবা এখানে আছো কেন? পীর সাহেব আমাকে বলছে, ওনার সাথে আমার চুক্তি, ওনার সব আমি দেখবো, উনি জান্নাতে আমারে পার করে দিবেন। আউযুবিল্লাহি মিন যালিক। কোন পীর সাহেবের এই ক্ষমতা আছে কিনা? কশিনকালেও নাই, কখনো নাই, সম্ভব না। কিন্তু ওই লোকটাও তো পীরের পিছনে পড়ে আছে সিরাতে মুস্তাকিমের জন্য, না পথ পাবার জন্যই তো, কিন্তু সে সঠিক পথে নাই। এমন অসংখ্য মানুষ অসংখ্য জায়গায় ঠুকরে পড়ছে। যে সকল মানুষ, যে সকল ভাই বোনেরা জানেন না, এক একটা মাজারে যাচ্ছেন, পাথরে যাচ্ছেন, অমুক জায়গায় যাচ্ছেন, তমুক জায়গায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? পথ পাবার জন্য। আল্লাহ বলেছেন কোথাও তুমি পথ পাবে না। পথ পেতে চাইলে আমার কাছে যাও, আমার কাছে বলো, সহজ পথ দেখাও আল্লাহ, সঠিক পথ দেখাও, আমি আল্লাহ তোমাকে সঠিক পথ বাতলে দেব। সেই সঠিক পথটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। ওই পথ হলো সেই পথ যেই পথে হেঁটে গিয়েছে কারা? আল্লাহর নবী রাসূলগণ। আল্লাহর নবী রাসূলগণ যেই পথে হেঁটেছেন সেই পথে তুমি হাঁটার চেষ্টা করো।
যারা সত্যবাদী ছিলেন, হকের পথে ছিলেন, তাদের পথে তুমি হাঁটার চেষ্টা করো। যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন তাদের পথে তুমি হাঁটার চেষ্টা করো। যারা সৎ মানুষ, নেককার মানুষ, তাদের পথে তুমি হাঁটার চেষ্টা করো, তাহলে তুমি সঠিক পথটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে এটাও বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ, ওই পথটাই আমি চাচ্ছি। আবার ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিয়েছেন, ওই পথটা আমাকে দেখান যেই পথে আপনার অনুগ্রহ আছে। আল্লাহ বললেন, বলে দিচ্ছি, ওই অনুগ্রহশীল 4 ধরনের ব্যক্তি আছে, তাদের পথেই তুমি হাঁটার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ, তাদের পথে আপনি আমাকে পরিচালিত করবেন না যারা পথে হাঁটার চেষ্টা করছে কিন্তু তারা পথভ্রষ্ট হয়েছে, আপনার পক্ষ থেকে গজবপ্রাপ্ত হয়েছে। ইহুদি এবং নাসারা, যারা তাদের দিনটাকে কেউ এত কঠিন করে ফেলেছে যে সেই দিন তারা আর পায়নি, আবার কেউ এতটা সহজ করে ফেলেছে তারাও পায়নি। সুতরাং এই অভিশপ্ত আর যারা পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। আজকে মুসলমান সেই পথেই হাঁটছে। ইহুদি নাসারারা গর্তের মধ্যে প্রবেশ করলে আল্লাহর রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে ওই গর্তে তোমরাও প্রবেশ করবে। আজকে বাড়িতে বাড়িতে আপনি বিভিন্ন দেশের পতাকা উড়াচ্ছেন, আপনার গায়ের শরীরের জামাটার মধ্যে আপনি প্রমাণ করছেন আপনি কাকে সাপোর্ট করছেন। জীবনে কোনোদিন আপনি ইসলাম সাপোর্ট করে, আল্লাহর রসুলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে কোনোদিন এইভাবে আপনি পোশাক পরেছেন কিনা আপনি চিন্তা করে দেখুন। আপনার চুলের স্টাইলটাকে আপনি ফলো করছেন এমন কাউকে যে ইসলামকে ঘৃণা করে, তার সাথে আপনার চুল রেখেছেন মিলিয়ে, তার ড্রেসের সাথে আপনার ড্রেস আপ আপনি মিলিয়েছেন। আপনি ভাবতে পারছেন আপনি কোথায় হাঁটছেন? অথচ আপনি সূরা ফাতিহার মধ্যে বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তাআলা, তাদের পথে আমাদেরকে হাঁটাবেন না, তাদের পথে আমাদেরকে চালাবেন না যেই সকল মানুষের উপর আপনার পক্ষ থেকে গজব নাজিল হয়েছে অথবা যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। আমরা আজকে তাদের সাপোর্ট করছি। আপনি কাকে সাপোর্ট করছেন? আল্লাহর ওয়াস্তে তাদের জীবনী পড়ুন, তারা কোন আদর্শে গড়া সেটা দেখুন। শুধুমাত্র একটা জায়গায় বলছেন না এটা তো খেলাধুলা, সমস্যা নাই। অবশ্যই সমস্যা আছে। একজন মুসলমান হতে গেলে মুসলমানের সর্বক্ষেত্রে তার ঈমানের পরিচয় দিতে হবে। কারণ আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে আপনাকে মুসলিম হতে হবে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আপনি খেলার ক্ষেত্রে একটা মনে করবেন, ওটার ক্ষেত্রে আরেকটা মনে করবেন, এইসব ইসলামের মধ্যে নাই। ক্ষমা করবেন, হয়তো আমার কথা কারো কারো কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব সেটা আমি বলছি। কারণ কিয়ামতের ময়দানে আমাকেও জবাবদিহি করতে হবে, আপনাকেও জবাবদিহি করতে হবে। আমি আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন আমার মুসল্লি ভাইদেরকে, বোনদেরকে আমি বলেছি, আমি সাইফুল ইসলাম সতর্ক করেছি, ওনারা মেনেছেন না, না মানছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আমার দায়িত্ব পালন করলাম। আল্লাহর ওয়াস্তে এই বিষয়ে সতর্ক হন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি আর নাসারাদের পথে হাঁটার চেষ্টা করবেন না, হয় অভিশপ্ত হবেন অথবা পথভ্রষ্ট হবেন। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমরা সবাই বলি আমিন। ভাই সূরা ফাতিহা পড়ে ফেললেন, এই যে কথাগুলো বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হাদা লিআবদি ওয়া লিআবদি মা সুইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কথাগুলো আমার বান্দা আমার কাছে বলেছে, আমার বান্দা আমার কাছে এটা চেয়েছে, সে সিরাতে মুস্তাকিমের পথ চেয়েছে। আমার বান্দা ইহুদি খ্রিস্টানদের পথ থেকে নিজেকে বাঁচার কথা বলেছে। হাদা লিআবদি, এই কথাগুলো আমার বান্দা। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওয়ালি আবদি মা সুইলা, আমার বান্দারা যা আমার কাছে চেয়েছে আমি আল্লাহ তাদেরকে সব দিয়ে দিব। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সহিহ মুসলিমের হাদিস। সূরা ফাতিহা এত চমৎকার একটা সূরা আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন কিভাবে দরখাস্ত পেশ করতে হয়। ওয়ালাদ-দাল্লিন বললেন, ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলো, তোমাদের আমিন আর ফেরেশতারাও তোমাদের সাথে যারা থাকেন তারাও আমিন বলেন। উভয় পক্ষের আমিন যখন মিলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের দোয়াকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে সূরা ফাতিহা পড়ার পরে
আমিন বলতে হবে। এবং আমিনটা আমি এমনভাবে বলবো যাতে আমারটা আমি শুনতে পাই। আমাদের বাংলাদেশে একটা সমস্যা হলো, কেউ যখন এই আমিনের মাসালায় আয়েশা এমন অবস্থা হয়েছে যে কেউ আমিনের উপর আমল করতে গিয়ে এত জোরে আমিন বলে, যেটা সুন্নার খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এত জোরে আমিন বলেন নাই। কেন বলে? ভাবে অন্যরা তো আমিন বলে না, এই জন্য আমি একটু জোরে বলবো, আমি বুঝাই দিচ্ছি যে আমি আমিন বলতেছি। আবার আরেক দল চিন্তা করে, ও আচ্ছা তোমরা আমিনওয়ালা লোক না, আমরা আমিনই বলবো না। এগুলো সব ছাড়তে হবে, কোরআন এবং সুন্নাহর পথে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতে বলেছেন, আমরা নর্মাল ওয়েতে আমিন বলবো। এবং আমাদের আরেকটা সমস্যা হলো, আমরা মনে করি মনে মনে পড়া, একটা শব্দ আছে না, মনে মনে পড়েছি। নামাজের মধ্যে মনে মনে পড়ার কোনো জায়গা নেই। আপনাকে এমন শব্দে পড়তে হবে, উচ্চারণ করে পড়তে হবে যে আপনারটা আপনি শুনতে পাচ্ছেন। মনে মনে পড়লে কিন্তু হবে না। তো ভাইয়েরা আমার, আমরা সেই জোরেও বলবো না, আবার বলা বন্ধ করব না। আমরা নিজেদেরটা নিজেরা বলবো, এবং যারা মনে চায় নর্মাল ভয়েসে বলবেন। ইনশাআল্লাহ তাআলা আমাদের আমিনের সাথে যদি ফেরেশতাদের আমিন মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়মন বাক্যে দোয়া করি। আজকে সূরা ফাতিহার এই পর্যন্ত আমরা বললাম, আল্লাহ তাআলা যেন সেইভাবে আমাদেরকে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যখন নামাজ আদায় করব, আমাদের নামাজটা যেন জীবন্ত নামাজ হয়। আমাদের নামাজের মধ্যে যেন আমরা উপলব্ধি করতে পারি যে আসলে আমি কোথায় আছি, আমি কি করছি, আমি কি পড়ছি। আমাদের নামাজটা যেন এমনভাবে হয় যে আমার জীবনের শেষ নামাজই আমি পড়ছি। সুতরাং এমনভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো যেন আল্লাহ তাআলা আমাকে দিয়ে খুশি করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।